বন্ধুরা, আপনার দাঁতও কি হলুদ হয়ে গেছে বা অসময়ে দাঁত ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, দাঁতে পোকা লেগে গেছে, বা পান গুটকা বিড়ি সিগারেট খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ পড়ে গেছে? তাহলে আজকে আমি আপনাদের সাথে যে রেমেডিটা শেয়ার করছি সেটা খুবই উপকৃত হবে। তো এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল। বেশি কিছু জিনিসের প্রয়োজন পড়ে না, মাত্র গুটি কয়েক জিনিস দিয়ে আমরা এই পাওয়ারফুল পেস্ট বা রেমেডিটি তৈরি করে নেব। তো বন্ধুরা, সর্ষের তেল দাঁতের মধ্যে জমে থাকা ময়লা নোংরা, এমনকি পান গুটকা বিড়ি সিগারেট খাওয়ার ফলে যে কালো কালো দাগ পড়ে যায়, সেই দাগ রিমুভ করার জন্য খুবই উপকারী। তবে সর্ষের তেল দিয়ে যে দাঁত মাজলে পরিষ্কার হয়ে যাবে তা কিন্তু নয়, এর সাথে আরও কয়েকটি জিনিস আমাদের মিশিয়ে ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখানে সর্ষের তেল মোটামুটি ওই হাফ চামচ মতো নিয়ে নিতে হবে। আর সর্ষের তেল নেওয়ার পরে এবার আমাদের যেটি নিতে হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। বন্ধুরা, হলুদ গুঁড়ো ইউজ করলে দাঁত মুক্তোর মতো চকচকে হয়ে যায়। এমনিতে হলুদ গুঁড়োর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক প্রপার্টি রয়েছে, যা কিনা দাঁতের মধ্যে যদি পোকা লেগে থাকে কোনো কারণে, দাঁতের মধ্যে ইনফেকশন হচ্ছে, সেটাও কিন্তু কিওর হয়ে যাবে। আর হলুদ গুঁড়ো সর্ষের তেল দিয়ে দাঁত মাজলে, যদি দেখবেন প্রত্যেক দিন দাঁত মাজা হয়, তাহলে দেখবেন দাঁত পরিষ্কার হয়ে যায়। দাঁতের মধ্যে যে নোংরাগুলো জমে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়, দাঁতের মধ্যে দাগগুলোও উঠে যায়। তাই এখানে হলুদ গুঁড়োটাকে আমি দেখুন সর্ষের তেলের সাথে ভালো করে প্রথম মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের এর পরবর্তী যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে ফিটকারি। বন্ধুরা, এই ফিটকারির প্রচুর গুণাগুণ রয়েছে। আমরা ত্বকের জন্য, চুলের জন্য ফিটকারির ইউজ করে থাকি, তাই বাড়িতে অবশ্যই ফিটকারি নিয়ে রাখবেন। ফিটকারি অ্যান্টিসেপটিকও বটে, যার ফলে অনেক সময় দেখবেন কেটে ছিঁড়ে গেলে আমরা ফিটকারির ইউজ করে থাকি। তো এখানে দাঁতের ক্ষেত্রেও কিন্তু ফিটকারি মাড়ি থেকে রক্ত পড়ানো বন্ধ করবে, তার সাথে সাথে যে অসময়ে দাঁতগুলো ভেঙে যায়, মাড়ি শক্ত করবে, সেই সমস্যা দূর করবে। ঠিক আছে, অসময়ে দাঁত পড়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যা দূর করবে। তবে ফিটকারির পাউডার তৈরি করে নিতে হবে। পাউডার তৈরি করে নেওয়ার পর আবার ছেঁকে নিতে হবে, যাতে ফিটকারির আমরা একদম মিহি পাউডারটা পেয়ে যাই। ফিটকারির মধ্যে গুঁড়ো গুঁড়ো ভাব থাকলে সেই ফিটকারি গুঁড়ো আমরা যখন দাঁত মাজবো, আমাদের যে মাড়িগুলো রয়েছে মাড়িগুলোকে ছিলে দেবে, মাড়িগুলো ক্ষত হয়ে যাবে। তাই এখানে ফিটকারির পাউডার নেবেন, কিন্তু একদম মিহি পাউডার নেবেন, ছেঁকে নেবেন গুঁড়ো করে, তাহলেই হবে। এরপরে যে ইনগ্রেডিয়েন্টটা আমরা নেব সেটা হচ্ছে লবণ। তো লবণ একটা ক্লিনারের হিসাবেও কাজ করবে, বা লবণ বন্ধুরা আমাদের দাঁতে যদি পোকা লেগে থাকে বা কোনো রকম ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রেও কাজ করবে, বা অনেক সময় দেখা যায় মাড়ি ফুলে যায়, সেক্ষেত্রেও কাজ করবে। কিন্তু এখানে লবণটাকেও আমরা ছেঁকে ইউজ করব, যাতে লবণেরও আমরা মিহি পাউডার পেয়ে যাই। একটু যদি দানা বা গুঁড়ো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মাড়ি রয়েছে সে মাড়ি ক্ষত হয়ে যেতে পারে। তো এখানে দেখতে পেলেন আমি কিন্তু লবণও ছেঁকে নিয়েছি আর ফিটকারি পাউডার দুটোই ছেঁকে ইউজ করব। তো দেখুন বন্ধুরা, এবার কি করব, এই সর্ষের তেল আর হলুদের মধ্যে আমি ফিটকারি পাউডার আর লবণটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে ভালো করে দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি আমি। তো আর এই রেমেডিটিকে তৈরি করে আপনারা স্টোর করে রাখতে পারেন 2 থেকে 3 দিনের জন্য। যদি মনে করছেন যে প্রত্যেক দিন বানানো মানে তৈরি করা ঝামেলা, তাহলে একবারই তৈরি করে 2 থেকে 3 দিনের জন্য আপনারা ইউজ করতে পারেন। সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, এর পরবর্তী যে জিনিসটা আমরা নেব, এর ফলে এই রেমেডিটি আরও 10 গুণ পাওয়ারফুল হয়ে যাবে। সেটা হচ্ছে বেকিং সোডা, মানে খাবার সোডা। বেকিং সোডা বা খাবার সোডা জমে থাকা নোংরা ময়লাগুলোকে খুবই সহজে পরিষ্কার করে দেয়, কিন্তু সোডার পরিমাণটা অল্প নিতে হবে, একদম 1 থেকে 2 চিমটে মতো নিতে হবে, খুব বেশি নয়। সোডা দাঁতের মধ্যে জমে থাকা যে দাগগুলো থাকবে সেগুলোকে খুবই সহজে সফট করে দেবে, যার ফলে মানে আমরা যখন দাঁত মাজবো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে সেগুলো। রেমেডি তৈরি হয়ে গেছে, এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও দেখে নিন। আমি এখানে নিয়েছি ব্রাশ, আর ব্রাশের মধ্যে মিশ্রণটি লাগাবো। লাগানোর পরে আলতো হাতে এভাবে দেখুন ব্রাশ করতে হবে। ব্রাশ করার সময় অনেকেই রয়েছে যারা প্রচুর ঘষা মাজা করে থাকে, তো সেভাবে ব্রাশ করার দরকার নেই, সেভাবে ব্রাশ করতেও যাবেন না, এতে কিন্তু মাড়ি ক্ষয়ে যেতে পারে। তো
তো একদম আলতো হাতে উপর থেকে নিচে এইভাবে যদি ব্রাশ করতে পারেন তাহলে দেখবেন দাঁতের মধ্যে যদি খাবারের টুকরো লেগে থাকে, কোনো নোংরা লেগে থাকে, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এমনিতে দাঁত মাজার নিয়মই হচ্ছে এইরকমভাবেই দাঁত মাজতে হয়। আর দাঁত মাজার সময় অবশ্যই যে ব্রাশটি আপনারা ইউজ করবেন সফট ধরনের ব্রাশ ইউজ করবেন, যাতে মানে ব্রাশের যে ব্রেসেলগুলো থাকে সেগুলো সফট থাকে, ঠিক আছে? তো এইভাবে দেখুন দাঁত মাজার পরে এবার আমি মানে মুখটাকে বন্ধ করে রাখবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। মুখটাকে বন্ধ করে রাখার পরে আবারও আমি কিন্তু দেখুন এই মিশ্রণটা নেব, ব্রাশের মধ্যে লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পরে আবারও আমি আলতো হাতে দাঁত মেজে নেব, দাঁতগুলোকে ঘষে নেব এই ব্রাশের সাহায্যে। এই নিয়মেই কিন্তু আপনাদের ব্রাশ করতে হবে। আর এই রেমেডিটি আপনাদের সপ্তাহে 3 দিন অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেক দিন অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আর এই মিশ্রণের মধ্যে কোনো রকম পেস্টের ইউজ আপনারা করবেন না। অনেক সময় আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি আপনাদের যে পেস্টের ইউজ করেছি মিশ্রণের মধ্যে, কিন্তু এর মধ্যে কোনো পেস্টের ইউজ হবে না। তো আবারও দাঁত মেজে আবারও কিন্তু 1 থেকে 1.5 মিনিটের জন্য মুখের মধ্যে রাখতে হবে মিশ্রণটি। তারপরে প্লেন জল দিয়ে কুলকুচি করে আমরা মুখটাকে ধুয়ে ফেলবো, যেভাবে আমরা মুখ ধুই ব্রাশ করার পরে। তো এতে দেখবেন বন্ধুরা আপনাদের দাঁতজনিত অনেক রকমের সমস্যা দূর হয়ে যাবে। দাঁতের মধ্যে থাকা দাগ ছোপ পরিষ্কার হওয়ার সাথে সাথে দাঁতের মধ্যে যদি পোকা লেগে রয়েছে বা পায়রিয়ার মতো সমস্যা, অসময়ে দাঁত ভেঙে যাচ্ছে বা মুখ দিয়ে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, শিরশিরানির মতো সমস্যা, সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে। অবশ্যই ট্রাই করবেন, খুবই পাওয়ারফুল রেমেডি। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।